ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। মাসে নেই কতবার, বৎসরে নেই কতবার। কে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দেয়? কে? মনে হয় করোনার সময় একটা কাহিনী পেপারে ছিল, বাংলাদেশের কোন শিল্পপতি বলছিলেন ডাক্তারদেরকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে লেখা দিব। মনে হয় পেপারে আসছিল এটা, ঠিক না? আমি নাম বলবো না। বাংলাদেশের একজন নাম করা শিল্পপতি করোনায় মারা গেছেন। উনি চিৎকার দিয়ে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার পুরো সম্পত্তি লেখা দিয়া দিব। কিন্তু যেই কামরায় বসে উনি বলছিলেন, ওই কামরায় ওই মুহূর্তে 12 থেকে 13 জন ডাক্তার ছিল। সবাই স্বাভাবিক শ্বাস নিতেছিল, কিন্তু একমাত্র উনি ওই কামরার ভিতরে শ্বাস নিতে পারতেছিলেন না। তো 12-13 জনকে কে নিতে দিতেছিল আর ওনাকে কে নিতে দিতেছিল না? তাহলে ডেলি যদি স্বাভাবিকভাবে শ্বাস নেই 1 লক্ষ, কতবার? মাসে কত? বৎসরে কত? 60 বৎসরে কত? আল্লাহ যদি বলে প্রত্যেক শ্বাসের ব্যাপারে তুমি কি করছিলে বলো? শ্বাস তো নিছিলে, কিন্তু তার বিনিময়ে তুমি কি করছিলে? কি করছিলে তার বিনিময়ে? কয়বার আমাকে ডাকছিলা তুমি? 24 ঘন্টায় আমার নাম কয়বার নিছিলা? বলেন, এইখানে একজনও তো নাই যে 24 ঘন্টায় ডেলি নির্জনে বৈশা 200 বার আল্লাহ বলে আল্লাহ 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 আল্লাহ। একজন হাত উঠান যে আমি ডেলি নির্জনে বৈশা 200 বার আল্লাহ আল্লাহ বলি। অথচ প্রত্যেকবার আল্লাহ বললে আল্লাহ 40 নেকি দেয়। কত? 200 বার বললে কয় নেকি দিবে? প্রত্যেকবার বললে 40 নেকি, 200 বার বললে কয় নেকি? 8,000 নেকি। 8,000। কত? 8,000 নেকি মিলতো। আর আল্লাহকে বলার সুযোগ হতো যে আল্লাহ বেশি তো পারি নাই, ডেলি 200 বার তোমার নাম জপছি। কিন্তু এখানে তো একজনও নাই, যুবকও নাই, বৃদ্ধও নাই, জানি না মা বোনরা আছে কিনা, কেউ তো হাত উঠাইতে পারতেছে না যে আমি ডেলি নির্জনে বৈশা 200 বার আল্লাহ আল্লাহ বলি।